আমরা জানি না আমাদের শেষ নিঃশ্বাস কখন হবে। এই দুনিয়া কেবল একটা পরীক্ষা, আর এই পরীক্ষার সফলতা শুধু একটাই, জান্নাতে প্রবেশ। কিন্তু জানেন কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা নিয়মিত পড়লে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের জন্য ওয়াজিব করে দেন। চলুন শুনি সেই অমূল্য দোয়াগুলো এবং ছোট ছোট আমল যা আমাদের জন্য জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ৩ বার সকালে এবং ৩ বার সন্ধ্যায় এই দোয়া পড়ে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মাজ আলনি মিন আহলিল জান্নাহ। অর্থ, হে আল্লাহ, আমাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন। এই দোয়াটি ছোট, কিন্তু এর প্রতিদান অসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি অমূল্য দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। এই দোয়া প্রত্যেক নামাজের পর একবার হলেও পড়ার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও এবং জাহান্নাম থেকে বাঁচার দোয়া করো, কেননা জান্নাত ও জাহান্নাম উভয়ই তোমাদের দোয়া শোনে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শোনার পর দোয়া পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি ওয়া আম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি বেশি বেশি সিজদা করো, কারণ প্রত্যেক সিজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি গুনাহ ক্ষমা করবেন এবং একটি মর্যাদা বাড়িয়ে দেবেন। দান সৎকা করুন, এক টুকরো রুটি হোক, এক গ্লাস পানি হোক, দান করতে থাকুন। দান জান্নাতের দরজা খুলে দেয়। ভাই ও বোনেরা, এই দুনিয়ায় আমাদের চাওয়া পাওয়া সব অস্থায়ী। আজ যাকে ভালোবাসি, কাল তাকেই কবর দিতে হয়। শুধু জান্নাতেই চিরস্থায়ী, যেখানে থাকবে না দুঃখ, কষ্ট, মৃত্যুর ভয়। থাকবে শুধু শান্তি, আল্লাহর সাক্ষাৎ এবং চিরস্থায়ী ভালোবাসা। তাই আজ থেকেই নিজের মুখে দোয়া রাখুন, হে আল্লাহ, আমাকে জান্নাত দান করো। সবচেয়ে বড় বাধা কি জান্নাত পাওয়ার? আমাদের গুনাহ। তাই প্রতিদিন এই দোয়াটি অন্তত একবার বলুন, রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইহা ইন্নাকা আনতা ওয়াবুর রহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন ও আমার তওবা কবুল করুন। আপনি তো তওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহ চান আমরা তওবা করি। তিনি নিজেই বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি সব গুনাহ মাফ করি। আজই দিন শেষে এই ৩টি দোয়া মুখস্থ করে ফেলুন। আল্লাহুম্মাজ আনলি মিন আহলিল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। রাব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া। এই ছোট ছোট দোয়াগুলো আপনার আখিরাত বদলে দিতে পারে। জান্নাত কেউ নিজের আমলে পায় না, বরং আল্লাহর রহমতে পায়। আর আল্লাহর রহমত আসে যখন আমরা দোয়া করি, তওবা করি, ভালোবাসি তাকে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।